টুকরো টুকরো কাঠ, রেজিন, অ্যাক্রিলিকের নিখুঁত রসায়নে গড়ে উঠেছে স্মৃতিবিজড়িত বাড়ি, গ্রামের নৈসর্গিক দৃশ্য। ক্যানভাসে ছবি নয়, ধরা ছোঁয়া যায় এমন শিল্পকর্ম যত্ন করে তৈরি করেছেন শিল্পী শেখ এহিয়া জান্নাত ইমন। এই ধরনের শিল্পকর্ম ডায়রামা বলে। এই মাধ্যমে বাংলাদেশের গ্রাম ও স্থাপত্য শৈলীকে ইমন যেভাবে তুলে ধরেছেন তা অনন্য। আমাদের কালচার নিয়ে আসলে কেউ কাজ করে না, বাংলাদেশের কালচার নিয়ে কেউ করে না। সবাই আর্কিটেকচার স্টুডেন্ট দেখবেন বিল্ডিং বানাচ্ছে, সিভিল ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায়, সবাই বিল্ডিং দিয়েই পড়ে থাকে। তো দেশের যে একটা কালচার আছে, দেশের যে গ্রামীণ পরিবেশ আছে, এটা তো আমরা চোখেই দেখি। হাতে বা ডেকোরেশন আইটেম বলেন, গিফট আইটেম বলেন, কেউ বানায় না তেমন। টুকটাক আগে মানুষ ওই মাটির বাড়ি বানাইতো, খেলনা, তারপরে বাঁশ দিয়ে ঘর বানাইতো, ঠিক এরকম টুকটাক ছিল। বাট মিনিয়েচারে কেউ কখনো ওইভাবে সম্পূর্ণ একটা গ্রামের বা একটা সাইডের ভিউ পয়েন্ট এগুলো কখনো শো করে নাই। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। গ্রাম আর গ্রাম থাকছে না, শহরের পুরনো বাড়িগুলো হারিয়ে যাচ্ছে। অনেকে তাদের স্মৃতিমাখা গ্রামের বাড়ি বা শহরের বাড়ির মিনিয়েচার সংস্করণ বানিয়ে নিচ্ছেন ইমনের কালার মাই লাইফ এর মাধ্যমে। সেই বাড়িগুলো দেখলে মনে হয় জাদু দিয়ে কোনো সত্যিকারের বাড়িকে ছোট করে নেওয়া হয়েছে। অনেকের বাড়ি ভেঙে গেছে, অনেকের বাড়ি তে এখন কেউ থাকে না বা পুড়ে গেছে, অনেক এরকম অনেক আছে যে আগেকার বাড়ি, আগেকার কোনো কিছুই তাদের কাছে নাই। একটা ছবি আছে বা একটা উদাহরণ দেয়, এক্সাম্পল দেয় যে এরকম এরকম বাড়ি ছিল বা ছবি দেয়, তখন আমরা ওই কী করি, যেহেতু তাদের পুরানো স্মৃতি যে এই জিনিসটাকে ধরে রাখতে চায়, আগে এরকম একটা নানির বাড়ি ছিল, বিশেষ করে নানির বাড়ি দাদির বাড়ির অর্ডারগুলো বেশি আসে, তখন আমরা বলি যে আচ্ছা ঠিক আছে আপনি ছবি দেন, আমরা ওই অনুযায়ী বানিয়ে দিতে পারবো। তখন আমরা ওইভাবে বানাই দিই, ওরা দেখে অনেক বেশি খুশি হয়। যেমন এটা একটা দাদার বাড়ি, যিনি অর্ডার করছেন তার আসলে এটা দাদার বাড়ি। এই দেখেন, এটা যথেষ্ট রিয়েলিস্টিক হয়েছে, কাছ থেকে জানি না কেমন দেখা যাচ্ছে। তো এটা বেশি চেষ্টা করছি যতটুকু রিয়েলিস্টিক করা যায়। শুরুতে এই শিল্পী উদ্যোক্তার আয় ছিল নগণ্য। ধীরে ধীরে গ্রাহকদের আগ্রহ বাড়ছে, তাই বাড়ছে তার আয়ও। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু মিলিয়ে খরচ টরচ শেষ করে প্রফিট আমাদের 50 থেকে 60 হাজারের উপরে থাকে, অনেক সময় 80+ হয়ে যায়। একটা বার হয়েছিল 1,50,000, ওটা হচ্ছে ঈদের আগে, মেবি গত ঈদেই। ইনশাল্লাহ ইন ফিউচারে এমন কাজ করব যে একটাতে 2-3 লাখ টাকা আসবে। তো এরকম কাজ শুরু করতেছি, বড় কাজ যেহেতু আমরা স্টার্ট করছি, ডে বাই ডে ইনশাল্লাহ আপডেট হবে। এই কাজে সম্ভাবনা দেখছেন ইমন, পাশাপাশি ডায়রামা তৈরির চর্চাকে ছড়িয়ে দিতে চান তিনি। এই কাজটা একটু মানুষ কম করে, মিনিয়েচার বাংলাদেশে আসলে করে, এমন না যে করে না, বাট কম করে। তো সেক্ষেত্রে আমরা শুরু করছি, ইনশাল্লাহ ইন ফিউচার আস্তে আস্তে এটা বাড়তে বাড়তে একটা সময় সবাই চিনবে, এরকম একটা সময় আসবে। সব কিছু তো একরকম থাকে না, সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হবে, নতুন নতুন জিনিস আসবে, আমরা একটা সময় থাকবো না, এই কাজগুলো হয়তো আমাদের নেক্সট জেনারেশন করবে। এটাই আমি চাই, জিনিসটাকে সবার মধ্যে ছড়ায় দেওয়ার।